ভাজন্তি সিকদার ফুটবল একাডেমি, ভাজন্তি সিকদার ফুটবল একাডেমি, গোপালগঞ্জ। এরপর মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি, টাঙ্গাইল, বাংলাদেশ। মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি, টাঙ্গাইল, বাংলাদেশ। মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল গোপালগঞ্জ ফুটবল একাডেমি, ঢাকা, বাংলাদেশ। গোপালগঞ্জ ফুটবল একাডেমি। গোপালগঞ্জ ফুটবল একাডেমি, ঢাকা, বাংলাদেশ। এবারে ঢাকা, বাংলাদেশ। গোপালগঞ্জ ফুটবল একাডেমি। গোপালগঞ্জ ফুটবল একাডেমি, ঢাকা, বাংলাদেশ। নরু গ্রহণ করছেন। নরু ফুটবল একাডেমি সিলেক্ট। আমরা একটু হাততালি দেই, হাত বন্ধ রাখি না। এরপর বোলার উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড়, বাংলাদেশ। হাততালি দেই নতুনদের জন্য। চৌফাল দান মহেশখালী ফুটবল একাডেমি, কক্সবাজার, বাংলাদেশ। এরপর সুইলমং ফুটবল একাডেমি, রাঙ্গামাটি, বাংলাদেশ। এরপর রাইজিং ফুটবল একাডেমি, লক্ষ্মীপুর, বাংলাদেশ। এরপরে আসে ফেনী স্কুল। এরপর ছাগল নাইয়া ফুটবল একাডেমি, ফেনী, বাংলাদেশ। এরপর পরশুরাম ফুটবল একাডেমি, ফেনী, বাংলাদেশ। চট্টগ্রাম বিভাগের আমরা প্রদান করছি। দয়া করে একটু সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এসে আপনারা এগুলো গ্রহণ করবেন, আমরা অনুরোধ জানাচ্ছি। এরপরে মডার্ন ফুটবল একাডেমি, ফেনী, বাংলাদেশ। এরপর পার্বত্য ফুটবল একাডেমি, খাগড়াছড়ি, বাংলাদেশ। পার্বত্য ফুটবল একাডেমি, খাগড়াছড়ি। এরপর পাঁচচারি ফুটবল একাডেমি, খাগড়াছড়ি, বাংলাদেশ। পাঁচছড়ি ফুটবল একাডেমি, খাগড়াছড়ি, বাংলাদেশ। এরপর খাগড়াছড়ি ফুটবল একাডেমি, খাগড়াছড়ি, বাংলাদেশ। এরপর হিলস হোপ একাডেমি, খাগড়াছড়ি, বাংলাদেশ। খুব সুন্দর একটি নাম, হিলস হোপ ফুটবল। রাঙ্গামাটি ডায়নামিক ফুটবল একাডেমি, রাঙ্গামাটি, বাংলাদেশ। এরপর বাগমারা ফুটবল একাডেমি, কুমিল্লা, বাংলাদেশ। এরপর জাফরানি স্পোর্টিং ক্লাব, চাঁদপুর, বাংলাদেশ। Hills in Hope. জাফরানি স্পোর্টিং ক্লাব, চাঁদপুর, বাংলাদেশ।
এরপর প্রান্তিক ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। প্রান্তিক ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। আমরা একটু ধীরে ধীরে আমাদের ফুটবল একাডেমির সম্মানিত যারা প্রতিনিধি আছেন এটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্যরা প্লিজ একটু বসে পড়বেন। এখন চট্টগ্রাম বিভাগে চলছে খাগড়াছড়ি ফুটবল একাডেমি গ্রহণ করছে। অন্য বিভাগের বন্ধুরা আপনারা একটু প্লিজ বসে পড়ুন, আমরা সকল বিভাগকেই দেব। আসছে ইলিয়টগঞ্জ বাদল রয় ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। এরপরেই ডেকে নেব জাফরগঞ্জ ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। জাফরগঞ্জ ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। বুড়িচং ক্রীড়া সংসদ কুমিল্লা বাংলাদেশ। এরপর গৌরীপুর ফুটবল একাডেমি কুমিল্লা বাংলাদেশ। সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমি চাঁদপুর বাংলাদেশ। চাঁদপুর বাংলাদেশ। সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমি সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমি চাঁদপুর। এরপর সিটিসি প্রপার্টারি স্পোর্টস একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। এরপর চৌফুলডাঙ্গি ফুটবল একাডেমি কক্সবাজার বাংলাদেশ। চৌফুলডাঙ্গি ফুটবল একাডেমি কক্সবাজার বাংলাদেশ। এরপর নেমা ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। এরপর আব্দুল সোহান ফুটবল দল চট্টগ্রাম বাংলাদেশ। আব্দুল সোহান ফুটবল দল চট্টগ্রাম বাংলাদেশ। এরপর পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। এরপর প্রভাতী ফুটবল একাডেমি। পতেঙ্গা ফুটবল একাডেমি ট্রেনিং। এরপর প্রভাতী ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। এরপর বাকুলিয়া ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি। রামপুর ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। আলাদিন ভাই আমাদের শ্রদ্ধেয় রানা ভাই
এবং টুটুল ভাইকে লক্ষ্য করছি সকাল থেকে আছেন ওনারাও ক্রীড়া অধিনায়ক দানুষ। এরপর সাতকানিয়া ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। The next name is Chattogram Future Football Academy, Chattogram, Bangladesh. Chattogram Future Football Academy. সম্মানিত আবু বকর সিদ্দিকী সাহেব, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংবাদিক সদস্য, তিনি উপস্থিত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবারে গান্ধামারা ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। The next name is Silence Football Academy, Chattogram, Bangladesh. Silence Football Academy, Chattogram, Bangladesh. বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমি চট্টগ্রাম বাংলাদেশ। Celebrated. আসবে সানরাইজার্স ফুটবল একাডেমি বাংলাদেশ। Jalali Football Academy, Brahmanbadia, Bangladesh. এরপরই বাজানতলী ফুটবল একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ। আকুবদান্দ ফুটবল একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ। একাডেমি চট্টগ্রাম। এবারে কিশোরগঞ্জ বিভাগ আপনারা যোগ্য পিতার যোগ্য সন্তান মিস্টার তাবিক আওয়াল, প্লিজ কাম এন্ড ডেলিভার ইওর ভ্যালুয়েবল স্পিচ। অনুরোধ জানাচ্ছি মিস্টার তাবিত আওয়াল, সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিশেষ অতিথি যারা আছেন, বিশেষ করে মঞ্চে আমরা দেখতেছি আমাদের বিএফএফ এর সহসভাপতি ওয়াহিদুল চৌধুরী হাফিজ সাহেব, উপস্থিত আছেন আমাদের বিভাগীয় কমিশনের প্রতিনিধি এডিশনাল কমিশনার হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমাদের সদস্যবৃন্দ যারা মিস্টার হিলটন টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান, মিস্টার শাহিন আমাদের বিএফএফ এক্সিকিউটিভ কমিটি মেম্বার, উপস্থিত আছেন জেলা বিভাগের প্রতিনিধি মিস্টার মির্জা ইমামউদ্দিন, উপস্থিত আছেন সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিগণ, উপস্থিত আছেন আমাদের সামনে ক্রীড়া অফিসার, শিক্ষা অফিসার আমাদের মাঝে, এবং আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা জনাব রানা, জনাব টুটু, এবং আমাদের কাউন্সিলর বৃন্দ জনাব তোফা, আমাদের হুমায়ুন ভাই যে টেকনিক্যাল কমিটি মেম্বার, সাথে আরও অনেক বা আকর্ষণীয় যারা আছেন আমাদের একাডেমির সদস্য এবং কর্তৃপক্ষরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি জানি এটা খুবই ক্লান্ত সকাল, তবে আমি এটাও বিশ্বাস করি আজকে খুবই একটা স্পেশাল, একটা আনন্দময় সকাল। আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আজকে রাজশাহীতে জড়ো হয়েছি। এই পদ্মার পারে, এই ঐতিহাসিক রাজশাহী, এই শহরের ব্যাপারে কিন্তু অনেক ইতিহাস আছে। এই শহরকে কেন্দ্র করে আমরা যাচ্ছি আমাদের এই একাডেমি যে যাত্রাটাকে, সেই যাত্রাটাকে আরেকটু গতি বাড়ানোর জন্য, সেই যাত্রাটাকে আরেকটু ক্রেডিট এবং প্রেসিডেন্স বাড়ানোর জন্য। তো প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, যে যারা আপনারা আপনাদের নিজ জেলার থেকে, নিজ একাডেমি থেকে কষ্ট করে আজকে আমাদের সাথে সামিল হয়েছে। আবারও ধন্যবাদ সবাইকে। আসলে আজকে আমাদের প্রোগ্রামটা অত সিরিয়াস না, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা খুব সিরিয়াস, আপনারা হয়তো এক্সপেক্ট করতেছেন
কোনো কঠিন কোনো বক্তব্য আমি রাখবো, তারপর আপনাকে প্রশ্ন করবো, এরকম কিছু না। আমি চাই আপনার একটা খোলামেলা কথা বলতে। আজকে একটা মুক্ত আলোচনার সভা, আজকে আমাদের স্বীকৃতি পাওয়ার সভা। আসলে ফুটবলটা কি? আমাদের দেশের সরকারের যে দায়িত্ব, সরকারি কর্তৃপক্ষদের যে দায়িত্ব, আমাদের সামাজিক নেতাদের যে দায়িত্ব এবং আমাদের ফুটবল কর্তৃপক্ষদের যে দায়িত্বটা একটা ভালো সমাজ তৈরি করা। একটা সমাজ যেখানে মানুষ, বিশেষ করে বাচ্চারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ভালোভাবে ওদেরকে আমরা গড়ে তুলতে পারি। তার ভিতরে কিছু ভালো প্লেয়ার হবে, তার ভিতরে প্রফেশনাল প্লেয়ার হবে। আর তার মানে না যে কেউ খেলাধুলা করতে পারবে না। এটা প্রমাণ করে দিয়েছে সব জায়গায় সায়েন্স, বিজ্ঞান এবং মেডিকেল বোর্ড, যে যারা আমরা খেলাধুলার সাথে সবসময় অংশগ্রহণ করতে থাকি, আমরা মেন্টালি স্ট্রং থাকি, সামাজিক অপকর্মর থেকে আমরা বিরত থাকি এবং ফিজিক্যালি আমরা অনেক দিন ভালো থাকতে পারি। তো সেখানে কিন্তু একাডেমিগুলার আমি মনে করি একটা বড় অবদান রাখার জায়গা। একাডেমি যখন এই বাচ্চা শিশুদেরকে, মেয়ে এবং ছেলে সবাইকে বিকালবেলা বা সকালবেলা ব্যস্ত রাখে, ভালো কাজে ব্যস্ত রাখে, তাদের বাবা মাদেরকে উৎসাহ দেয়, এভাবেই কিন্তু একটা ভালো ভবিষ্যৎ সমাজ গড়ার একটা সুচেষ্টা। সেই চেষ্টার সাথে আপনারা সবাই জড়িত আছেন, সরকার একা না, বিএফএফ একা না। তাই আমি চাই আপনারা নিজে থেকে একটু হাতে করতালি দেন এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য। আমাদের ক্রীড়াটাকে আরো উদীয়মান নেওয়ার জন্য, উঠে নেওয়ার জন্য আমি স্মরণ করতে চাই যে বর্তমান আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, আমাদেরই একজন ইয়াং নেতা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওনার সাথে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করছি। উনিও আমাদের উৎসাহ দিচ্ছে, উনিও জানেন যে আজকে আমরা সবাই একসাথে হচ্ছি যে একটা ভালো ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য। তার পাশাপাশি বা তার আরো উপরে আছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব। উনিও যখন শুনেছে যে আমি আজকে রাজশাহী আসতেছি, উনিও বলেছে যে ওনার পক্ষ থেকে রাজশাহীবাসীদেরকে এবং ভবিষ্যৎ ফুটবলারদেরকে যেন আমি অবশ্যই শুভেচ্ছা জানাই। ওনার বক্তব্য এখন আমরা আসি একাডেমির ব্যাপারে। একাডেমিটা আসলে কি? একাডেমিটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ পাইপলাইন প্লেয়ারদের শুরু। আজকে আমরা গর্ব করে বলতেছি ইন্ডিয়ার সাথে আমরা ড্র করতেছি, আগামীতে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে হয়তো আমরা এএফসি কোয়ালিফাইও করব। অনেকে স্বপ্ন দিচ্ছে আমরা বিশ্বকাপও খেলবো, কিন্তু কেমনি এগুলো বাস্তবায়ন হবে? প্লেয়ার ছাড়া তো কোনো দল হতে পারে না, পাইপলাইন ছাড়া তো কোনো প্লেয়ার হতে পারে না, তো একাডেমি ছাড়া কোনো পাইপলাইন হতে পারে না। তাই সময় এসেছে যে যেখান থেকে প্লেয়ার শুরু আপনারা, সেখানে আমরা আগে কাজগুলো আমরা শুরু করি। তাই আমাদের আজকে একসাথে হওয়া। আমাদের এই যাত্রায় অনেক 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 কষ্ট করতে হবে। মনে করলে হবে না একটা ওয়ার্কশপে চলে এসেছি, একটা মাঠে আমরা খেলাধুলা করাই, সেখানে আমরা সফল পেয়ে গেছি। আপনারা কি তৈরি করতেছেন? আপনারা আপনাদের নিজ এলাকা থেকে একটা হিরোইন তৈরি করতেছেন, যেখানে মানুষ নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে একটা হিরোকে পায়। সেভাবে মানুষ কিন্তু এখন ক্রীড়ার দেখে ফুটবল হোক বা ক্রিকেট হোক, একটা নিজ গ্রামের একটা হিরোকে দেখতে চায়। সেই হিরোকে আবিষ্কার করা এবং সেই হিরোকে বানানোর দায়িত্ব কিন্তু একাডেমি। সেই জিনিসটা আমরা বিশ্বাস করি যে আপনারা একাডেমিরা যেই স্টারই পান আপনারা পারবেন। ভবিষ্যৎ একাডেমির জন্য কি করা, এটা তো এন্ডলেস। একাডেমিকে আমরা যতই চেষ্টা করি হেল্প করার জন্য, এটা একটা এন্ডলেস পরীক্ষা। বা তার মানে আমরা শুরু করবো না। তা আমাদের ভিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে যে আপনারা যারা স্বীকৃতি পাচ্ছেন অ্যাজ অ্যাক্রেডিটেড একাডেমি, সেই অ্যাক্রেডিটেড একাডেমিতে যদি আপনাদের কোনো প্লেয়ার রেজিস্টার্ড থাকে বা কোনো প্লেয়ারের সাথে আপনাদের চুক্তি থাকে, তাহলে সেই প্লেয়ার পরবর্তীতে যখন কোনো লিগে বা ক্লাব টিমে ট্রান্সফার হবে বা কেনা বেচা হবে, সেটারও একটা আর্থিক অনুদান এখন এই একাডেমিগুলো পাবে। সেই আইন বা সেই রুলসগুলো আমরা জারি করতেছি। আগামীতে আপনাদেরকে নিয়েই আমরা এটাকে পাস করবো এবং আমরা ফাইনাল করবো। প্লেয়ারদের সাথে সাথে আরেকটা কি দরকার, প্লেয়ারদের প্রশিক্ষণ কে দেবে? দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে লাইসেন্সধারী কোচ ছিল না। এখন এই একাডেমিগুলোর সহযোগিতা আমরা দেখতে চাচ্ছি যে আপনারা খালি গ্রাসরুটস কোচিং না, আপনারা সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স এবং প্রো এএফসি প্রো লাইসেন্স পর্যন্ত আপনারা কোচদেরকে উৎসাহ করবেন, নিজেরাও কোচ বানাবেন, অন্যদেরকে উৎসাহ করবেন, কর্মসংস্থানের জায়গা আপনারা তৈরি করে দিবেন। তো ফুটবল কি খালি সীমিত কোচ এবং প্লেয়ারদের মাঝে? অফকোর্স না। ফুটবলকে জাঁকজমক করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য রেফারিদের প্রয়োজন হয়,
ভাষ্যকারদের প্রয়োজন হয়, এবং আজকাল টেকনিক্যালি যারা সাউন্ড, ডিজিটাল মিডিয়া, সাংবাদিক যারা ট্রেডিশনাল মিডিয়া, তাদেরও প্রয়োজন আছে। কারণ প্রচার না হলে তো কেউ আর উন্নতি করতে পারতেছে। টেকনিক্যাল অনেক কোয়ালিফিকেশন আজকাল দরকার, ফিজিওথেরাপিস্ট দরকার, ডাক্তার দরকার, ফিটনেস কোচেস দরকার। তো একাডেমি থেকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা এইভাবে চিন্তা করেন, এক একজন এক একভাবে চিন্তা করেন কোথায় আমি আরেকটু ফোকাসড হতে পারি, কোথায় আমার একাডেমি আরেকটু টেকনিক্যালি এক্সপার্ট হতে পারে। যদি সবাই মিলে এক কাজ করি তাহলে কোনো লাভ হবে না। আর সবাই মিলে যদি দায়িত্ব ভাগ করে নিই, সবাই মিলে যদি উদ্দেশ্যগুলো একটু ভাগ করে নিই, অবজেক্টিভ ভাগ করে নিই, তাহলে কিন্তু আগামীতে আমাদের যে অবজেক্টিভ বাংলাদেশে একটা ভালো ফুটবল কালচার তৈরি করা, সেটা অবশ্যই আমরা অতি শীঘ্রই সক্ষম হব। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই ব্রডভাবে আপনারা চিন্তা করেন। সেকেন্ড হাফের ওয়ার্কশপে আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বাড়ি টিটু, অলসো আমাদের সাবেক অনেক ন্যাশনাল টিমের কোচ, উনি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছে কীভাবে একাডেমিগুলো ফিফা কানেক্ট প্রোগ্রামের সাথে আরও অন্তর্ভুক্ত হতে পারে, আমাদের ফিউচার কোচিং প্রোগ্রামের সাথে অন্তর্ভুক্ত হতে পারে, রেফারি একাডেমির সাথে অন্তর্ভুক্ত হতে পারে, এবং যেটা বললাম টেকনিক্যাল কোচিংয়ের সাথে অন্তর্ভুক্ত হতে পারে। আসি প্লেয়ারদের ব্যাপারে, একাডেমিরা যদি খালি আমরা 11 জনকে বলি বলটা পিছিয়ে দৌড়াও, তাও কিন্তু কোনো লাভ হবে না। ফুটবল এখন খুব টেকনিক্যাল হয়ে গেছে, আপনারা সবাই ভালো মতো জানেন। আমাদের ডিফেন্সিভ ট্রেনিং কি হবে, অফেন্সিভ ট্রেনিং কি হবে, আমাদের কয়টা বাম পার্ট প্লেয়ার, কয়টা দুই পার্ট প্লেয়ার। অনেকে আমরা মনে করি যে ফ্রি কিক স্পেশালিস্টদের ইম্পর্টেন্ট না। আমরা অতীতে কি দেখেছি, আমরা অতীতে দেখেছি যে লম্বা থ্রোর যারা প্লেয়ার, ঐতিহাসিক বেলারের মতো, আমাদের ফ্রি কিক স্পেশালিস্ট, আমাদের হেডার স্পেশালিস্ট, সবাইকে কিন্তু দরকার পড়ে একটা ফুটবল টিমকে এগিয়ে নেওয়ার জন্য। গোল রক্ষক আমাদের বাংলাদেশে কিন্তু ভালো গোল রক্ষক থাকা সত্ত্বেও গোল রক্ষক অনেক ঘাটতি আছে। এটার কারণও আছে, কারণ আমরা আমাদের কালচারটা বলতে পারছি। আমরা যখন 5টা-10টা প্লেয়ার একসাথে করি, সবসময় বলি কেউ ভালোগুলা খেলো, খারাপটাকে বলে ওই তুই গোল দিতে চলে যা। না, গোল রক্ষকের কিন্তু একটা বড় দায়িত্ব আছে। সে একা কিন্তু একটা টিমকে হেল্প করতে পারে, একা একটা টিমকে সে ডিস্ট্রয় করতে পারে। ওভাবে আমরা চিন্তা করতে হবে শুরুর থেকে। কারণ আমরা যদি বয়স 8 থেকে 12 বছরের ভিতরে প্লেয়ারদেরকে আসল ট্রেনিংগুলো না দিই, প্লেয়ারদেরকে মেন্টাল ডেভেলপমেন্টগুলো না দিই, প্লেয়ারদেরকে ফরমেশন স্ট্রাকচার না শিখাই, তখন 16, 17, 19 চলে আসে, তখন তো সময় নেই ডেভেলপ করা, তখন সময় হলো ওদেরকে সুপারস্টার বানানো। তাই একাডেমিরাই কাজ করে গ্রাসরুটসের সাথে, একাডেমিতে কাজ করতে হবে গ্রাসরুটসের সাথে। কেমনে এই কোচিং প্রোগ্রামগুলো করবেন, সেই মিনিমাম কোচিং কারিকুলামটাও আমরা এখন একাডেমিতে শেয়ার করতে যাচ্ছি। ব্রোশার আকারেও করব, ডিজিটাল আকারেও করব। একাডেমিদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, প্রত্যেকটা এলাকাতে সরকার থেকে শিক্ষা অফিসার আছে, প্রত্যেকটা স্কুলেও কিন্তু একটা শিক্ষা টিচার আছে। নাম কিন্তু ক্রীড়া টিচার, কিন্তু বলতে গেলে স্কুলটা বলে ফেলায় কি গেমস টিচার। গেমস টিচার না, ক্রীড়া টিচার মানে ক্রীড়াকে শেখানোর জন্য। একাডেমিক অনুরোধ করতেছি আপনারা স্কুলে যারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট, শিক্ষা অফিসার, ক্রীড়া অফিসারদের সংশ্লিষ্ট, তাদের সাথে আমাদের অন্তর্ভুক্ত হবে। বিএফএফও আপনাদেরকে সহযোগিতা করবে, বাংলাদেশ সরকারও আপনাকে সহযোগিতা করবে। কিন্তু সহযোগিতা কি দরকার, কোন একাডেমি কি সহযোগিতা দরকার, এই অ্যাসেসমেন্ট আমাদের না থাকে তাহলে মানে সবাই যখন ভালোভাবে একই প্রশিক্ষণ দিয়ে লাভ করে। আপনাদের অ্যাসেস করবো অ্যান্ড টার্গেটেডভাবে আপনাদেরকে আমরা হেল্প করবো, এটা হবে আমাদের প্রত্যাশা এবং আমাদের কমিটমেন্ট গোয়িং ফরওয়ার্ড। একাডেমিকে অনুরোধ করতেছি, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি আপনারা বিএফএফ এর সাথে আরো একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন। আমরা বিএফএফ যে একটা এলিট একাডেমি যেটা আমরা করেছি, এটা কিন্তু ফ্রি না, কেউ কিন্তু ফ্রি একাডেমি পাচ্ছে না। বিএফএফ একাডেমি কিন্তু মাসিকভাবে একটা চার্জ করতেছে একটা প্লেয়ার বা প্লেয়ারের পরিবারকে, একটা স্মল অ্যামাউন্ট বাট তাও চার্জ করতেছে। একাডেমিও কিন্তু পারে, অতি দরিদ্র হলে সহযোগিতা করেন, যাদের সমর্থন আছে। অনেকের মামা, চাচা, আত্মীয় স্বজন বিদেশেও থাকে, যারা অনেক সময় থেকে হেল্প করে। একাডেমি কিন্তু ফাইন্যান্সিয়ালি সাউন্ড হতে পারে, সব কিছু যে ফ্রি হতে হবে এটা কিন্তু নিশ্চয়তা না। বাট হ্যাঁ, আপনারা যদি চার্জ করেন প্লেয়ারদেরকে আপনার একাডেমিতে খেলার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য, কন্ট্রাক্ট সাইন করার জন্য, তাহলে তো আপনাদের একাডেমির মানটাও তো ওরকমভাবে দিতে হবে।
যত চার্জ করবেন ওরকম মানের যদি কোয়ালিটি ট্রেনিং কেউ না পায় বা ওরকম কোয়ালিটি রেসপন্স তারা না পায়, তাহলে ওরা কেন আপনাদের একাডেমিতে জয়েন করবে বা কেন আর্থিক অনুদান দিয়ে একাডেমিতে ওরা থাকবে? কেন বিএফএফ আপনাদেরকে একাডেমিতে আরেকটু সহযোগিতা করবে যেভাবে আমরা সহযোগিতা করতে পারি? তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে এই সভা থেকে আমরা এই চিন্তা চেতনাগুলোকে আমাদের আমলে নিই, আমাদের একাডেমিক টার্গেটগুলোকে আমরা ডিজাইন করি, অ্যান্ড বিএফএফ থেকে টেকনিক্যালি আমরা 100% আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। কীভাবে আপনারা আরও একটু বেটার ট্রেনিং করতে পারেন, কীভাবে আপনারা ফেসিলিটিটাকে ইমপ্রুভ করতে পারেন, বা আপনাদের 5 বছর 10 বছরের প্ল্যান কী হতে পারে। কারণ একটা পর্যায়ে আসবে যে আমি থাকবো না, একটা পর্যায়ে আসবে আমার এক্সিকিউটিভ কমিটি থাকবে না, একটা পর্যায়ে আসবে আমাদের ডিভিশনাল কমিশনার ডিস্ট্রিক্ট কমিশনারও থাকবে না, একটা পর্যায়ে আসবে আপনারা হয়তো একাডেমির সাথে থাকবেন না যে কোনো কারণে। সিস্টেমটা যেন অ্যালাউ করে যে এই পরে যারা আসবে তারা যেন এই ড্রাইভটাকে এগিয়ে নিতে পারে, তারা যেন আমাদের কষ্টটাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে নিতে পারে। কারণ আলটিমেটলি বেনিফিটটা যেন এলাকার প্লেয়াররা পায়, ভবিষ্যৎ সুপারস্টাররা পায়, এবং সামাজিক একটা ইম্প্যাক্ট যেন আমরা আমাদের নিজ নিজ এলাকাতে সবসময় আমরা করতে পারি। এই মন মানসিকতা নিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। এখন আমার সামনে আপনারা নতুন কেউ না, কেউ সাবেক প্লেয়ার ছিলেন, অনেকে দীর্ঘদিন অর্গানাইজার আছেন, অনেকে ক্লাব চালাচ্ছেন, অনেকে অনেক দিন ফুটবল থেকে বাইরে ছিলেন, এখন হঠাৎ আবার ফেরত আসছেন, সেটা আমি অভিনন্দন জানাই। আপনারা জানেন যে ফুটবল একবার যে ঢুকে সে কখনো বের হতে পারে না। ফুটবলটা একটা বড় নেশার মতো, পেশা একসময় থাকে আমাদের, কিন্তু নেশাটা আলটিমেট হয়ে যায়। তো কেন আমি কষ্ট করে নিজেকে ফুটবল থেকে বঞ্চিত করতেছি? যখন আমি জানি ফুটবলে ঘুরে ঘুরে আসবো, আমরা ফুটবলে থাকি, আমরা ফুটবলের প্রতি যখন ভালোবেসে নেমে গেছি মাঠে, ফুটবলটাকে আমরা না ছাড়ি, ফুটবলটাকে দিয়ে আমরা দেশের উন্নয়ন করি। আমি যদি আপনাকে এখনো জিজ্ঞেস করি বর্তমানে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট কে, আপনারা 2-3 জনের বাইরে কেউ নাম বলতে পারবেন না। আর আমি আপনাকে প্রশ্ন করি, আর্জেন্টিনার কোনো মহামান্য ব্যক্তিকে চিনেন কিনা, আর্জেন্টিনার কোনো সুপারস্টার প্লেয়ারকে চিনেন কিনা? আমি কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা খালি আজকের দিনে না, বিগত দিন পর্যন্ত আর্জেন্টিনার অ্যাটলিস্ট 20টা প্লেয়ারের নাম আপনারা বলতে পারবেন। এটাই হলো ফুটবলের স্ট্রেংথ। বিদেশের মাটিতে প্রত্যেকটা ক্রীড়াবিদ, বিশেষ করে ফুটবল প্লেয়ার আমাদের দূত হয়। তারা কোথাও গেলে তাদের নামটা একবার কেউ শুনে, তাদের ছবিটা একবার দেখে, বারে বারে এটাকে ওরা প্রচার করে। রাজনীতিবিদরা আসতে যেতে পারে, অন্য সামাজিক নেতারা আসতে যেতে পারে, ধর্মীয় ইমামরাও আসে এবং যায়, কিন্তু খেলোয়াড়, আর্টিস্ট, এদের নাম কখনো ইতিহাসে মুছে যায় না। এদের নাম সবসময় ইতিহাসের পাতায় গর্বের সাথে লিমিটেড থাকে। তো কেননা আগামী দিনে আমরা ইন্টারন্যাশনালভাবে রাজশাহীর কোনো প্লেয়ারের নাম দেখবো না, কেননা আমরা কক্সবাজারের কোনো প্লেয়ারের নাম দেখবো না, কেননা আমরা পঞ্চগড়ের কোনো নাম দেখবো না? এই ফুটবলটাই কিন্তু আমাদের স্পোর্টস এবং দেশের জন্য একটা ভবিষ্যৎ। তাই আমি আশা করি আমার সাথে আপনারা যখন একমত হয়েছেন, এই বড় দলটা নিয়ে আমরা যখন ফুটবল একটা ভালো পরিবর্তন আনতে পারি, ভালো ভালো খেলোয়াড়দেরকে আমরা সামনে উৎসাহ করতে পারি, ভালো ভালো কোচদেরকেও আমরা ডেভেলপ করতে পারি, আর ইনশাল্লাহ জাতীয় দল যেভাবে বিদেশে খেলে, ক্লাব যেভাবে বিদেশে খেলে, কোনো না কোনো একদিন একাডেমিগুলোও কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবে। সেই ব্যবস্থাও আমরা করে দিব যদি আমরা ওই লেভেলে আমরা উঠতে পারি। তাই আমি আপনাদেরকে আবার আরেকটু জিনিস, একটা পর্যায়ে গেলে মনে করবেন না যে একাডেমিতে খালি বাংলাদেশের প্লেয়ার খেলবে। বাংলাদেশ কিন্তু ওপেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন বিদেশি স্টুডেন্টরা আসে, বাংলাদেশের অনেক ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামে বিদেশি স্টুডেন্টরা আসে, বাংলাদেশের অনেক গভর্নমেন্ট এবং আর্মিদের প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিংয়ের জন্য বিদেশ থেকে পার্টিসিপেন্টরা আসে। সো আমাদের বাংলাদেশি একাডেমিতেও কিন্তু যে কোনো বিদেশি প্লেয়ার আসতে পারে। এখন হলো প্রতিযোগিতার যুগ, আর এখনো ডিজিটাল যুগ। ডিজিটালি ওটা আপনারা ইনভেস্ট করেন। আপনাদের একাডেমির ব্যাপারে যত মানুষ ডিজিটালি ফেসবুকে, ইনস্টাগ্রামে জানতে পারবে, ডোন্ট বি সারপ্রাইজ যে সাউথ এশিয়ার থেকে বা এশিয়ার বাংলাদেশ থেকে যে কিছু কিছু প্লেয়ারও বলবে না ফোন করে যে আমিও চাই আপনার একাডেমিতে এসে ট্রেনিং নিতে, কারণ সে তখন চায় তার দেশে যায় ভালো খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পেতে। তো আবার আপনাদেরকে বলতেছি, আমাদের কিন্তু স্বপ্নটা বড়, আমাদের যাত্রাটা অনেক লম্বা, কাজ করার পরিবেশ অত্যন্ত ভালো। এখন জিনিসটা হলো আমাদের মানসিকতা, আমরা কি করতে চাই
নাকি চাই না। আমাদের করার কনফারেন্স আছে কি নাই? আমার থেকে উত্তর যদি চান আমরা চাই, আর আমাদের কনফিডেন্স আছে কিনা করার জন্য অফকোর্স আমাদের আছে। তো এই বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করতেছি। একটু পরে সবার সাথে আবার একটু দেখা হবে। আবারও আমি এবং আমার প্রফেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে পুরো বাংলাদেশ থেকে রাজশাহীতে এক হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।